আজ থেকে বেশ কিছু বছর আগে ছেলেমেয়েরা চাকরি নিয়ে কিন্তু এতটা সিনসিয়ার ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরই প্রত্যেকে কিন্তু চাকরির জন্য ঝাঁপিয়ে পড়ছো। এটা কিন্তু একটা ভালো দিক। শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না আর ভালো রেজাল্ট করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাদের ফ্যামিলিকে দেখতে হবে, কারণ আমরা আমাদের ফ্যামিলির কাছে দায়বদ্ধ। অনেক ভাই বোন আমাকে বলছো যে দাদা, উচ্চ মাধ্যমিক পাশের পর কি কি চাকরির জন্য আমরা প্রিপারেশন নিতে পারি বা কি কি চাকরি আমরা পেতে পারি, সেই নিয়ে আজকের আমার ভিডিওটি। তা চলো দেখে নিই কি কি চাকরি উচ্চ মাধ্যমিকের পর রয়েছে। প্রথমেই যে চাকরিটার বিষয়ে আসবো সেটা হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্টের চাকরি। উচ্চ মাধ্যমিক পাশে কি কি চাকরি রয়েছে দেখো। প্রথমে আসবো জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এই চাকরিটা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী হয়ে থাকে। বেশ কয়েক বছর ধরে এই চাকরিতে কিন্তু নিয়োগ চলছে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3-র মাধ্যমে। সামনের বছর আবার সাইকেল 4 বের হতে চলেছে। তাই যাদের মাধ্যমিকে ব্যাপক রেজাল্ট আছে তারা কিন্তু এটা ফিল আপ করলে অবশ্যই চাকরিটা তোমরা পেতেই পারো। আর এই চাকরিটা পাওয়ার পর তোমরা কিন্তু শুধুমাত্র গ্রামীণ ডাকসেবক বা ব্রাঞ্চ পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারই কিন্তু থেমে থাকবে না। কয়েক বছর পর আবার ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে উপরের পোস্টগুলোতে উঠে যাবে এবং তখন স্যালারিটাও কিন্তু অনেকটা বেশি হবে। এরপর আসছি পোস্টাল ডিপার্টমেন্টের মাল্টিটাস্কিং স্টাফ। দেখো, এই পরীক্ষাটা তোমাদের কিন্তু আলাদাভাবে প্রত্যেক বছর এসএসসির মাধ্যমে নিয়োগ হয়। এছাড়া পোস্টাল ডিপার্টমেন্টেও আলাদা করে নিয়োগ হয়ে থাকে। এটা মাধ্যমিক পাশের চাকরি। এখানেও কিন্তু তোমরা যদি একটু খেটে পড়াশোনা করে চাকরিটা পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের স্যালারি প্রায় 30,000 থেকে শুরু হবে। এরপর তোমরা ডিপার্টমেন্টে কিছুদিন কাটানোর পর ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আবার উপরের পোস্টগুলোতে কিন্তু চলে যেতে পারবে। এরপর আসছি উচ্চ মাধ্যমিক পাশে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট। দেখো, এই যে চাকরিটা এটা কিন্তু ক্লার্কশিপের চাকরি। তুমি যদি পোস্ট অফিসে পাও তাহলে হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, তুমি যদি রেলওয়ে মেল সার্ভিসে পাও তাহলে কিন্তু সর্টিং অ্যাসিস্ট্যান্ট। এখানে চাকরি পেতে গেলে তোমাকে CHSL দিতে হবে, আর একবার তুমি যদি ডিপার্টমেন্টাল হয়ে যাও তাহলে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে এই পোস্টে আসতে পারো। এখানেও কিন্তু স্যালারিটা যথেষ্ট ভালো, প্রায় 40,000-এর কাছাকাছি। এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের একটা চাকরি। এরপর আসছি রেলের চাকরিতে। দেখো, উচ্চ মাধ্যমিক পাশে রেলের চাকরির মধ্যে আছে হচ্ছে তোমার টিকিট কালেক্টর ও ক্লার্ক। এখানে বয়সসীমা 18 থেকে 30 বছর। তোমরা একটুখানি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবে যে এই চাকরিটা এইচএস পাসের চাকরি। তোমরা যদি একটু প্রিপারেশন নাও ঠিকঠাক তাহলে কিন্তু এই চাকরিটা তোমরা পেতেই পারো, যার বেতনক্রম কিন্তু মোটামুটি 35,000 টাকা থেকে স্টার্ট হয়। এরপর আসছি উচ্চ মাধ্যমিক পাশে স্টাফ সিলেকশনের আন্ডারে চাকরি। এই স্টাফ সিলেকশনের মাধ্যমে তুমি উচ্চ মাধ্যমিক পাশে CHSL আর হচ্ছে স্টেনোগ্রাফারের এক্সাম দিয়ে চাকরি পেতে পারো। তুমি যদি CHSL পাস করো তাহলে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, কোর্ট ক্লার্ক, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু চাকরি তুমি পেতে পারো। এছাড়া স্টেনোগ্রাফার এক্সাম দিয়ে তুমি যদি চাকরি পাও তাহলে তুমি টাইপরাইটার হিসাবে কিন্তু কাজ করতে পারবে বিভিন্ন বিভাগে। সেখানেও তোমাদের বেতনক্রম শুরুতেই প্রায় 30 থেকে 35,000 টাকা, এবং এর জন্য তোমাদের বয়স লাগে 18 থেকে 27 বছর জেনারেলদের, আর SC ST OBCদের ছাড় আছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদেরও ছাড় আছে। আমি এই বিষয়ে আগেও ভিডিও করে দিয়েছি, তোমরা ওখান থেকে সিলেবাস, পরীক্ষা পদ্ধতি ও বিভিন্ন বিষয় তোমরা কিন্তু জানতে পারবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পাশ করার পর যাদের ডিফেন্স লাইনে, বিশেষ করে আর্মি, নেভি, এয়ারফোর্সে চাকরি করার ইচ্ছা, তারা কিন্তু এই লাইনটাতে এগিয়ে যেতেই পারো। এর জন্য তোমাদেরকে NDA এক্সাম দিতে হবে। NDA এর পুরো নাম কি? ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যেটা অবস্থিত মহারাষ্ট্রের পুনেতে। এই NDA এক্সাম বছরে দুবার হয়, একবার হচ্ছে এপ্রিল মাসে আর একটা হচ্ছে আগস্ট মাসে। NDA হলো এমন একটি সংস্থা যেখানে আর্মি, নেভি, এয়ারফোর্স এই 3 বাহিনীর একই সাথে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। এই NDA এক্সাম যদি তুমি পাস করো তাহলে ট্রেনিং চলার সাথে সাথে 3 বছরে তোমার কিন্তু গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ট্রেনিংও কমপ্লিট হলো, আবার তুমি গ্র্যাজুয়েটও হয়ে গেলে।
এখানে চাকরি করলে কিন্তু তোমার শুধু সম্মান নয়, সম্মানের সাথে সাথে স্যালারিটাও কিন্তু অনেক, প্রায় শুরুতেই 60,000 টাকা। তবে বয়সক্রমটা খুব কম, 16 থেকে 19 বছর। একটু ডিটেলসে গুগল ঘেটে কিন্তু সমস্তটা দেখে নিও। এরপর আসছি এইচএস পাশে আর্মি ও নেভি অফিসার। তোমার যদি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকে এবং তুমি যদি 70%-এর উপরে নম্বর পাও, তাহলে ডিরেক্ট এসএসবি ইন্টারভিউ দিয়ে তুমি এই চাকরিতে নিয়োগ পেতে পারো। তুমি যদি ইন্টারভিউতে সিলেক্ট হও তাহলে টোটাল 5 বছরের ট্রেনিং হবে। প্রথম বছর যে ট্রেনিংটা হবে সেখানে তোমাকে ইন্ডিয়ান মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, আর পরের 4 বছরের জন্য তোমাকে বিটেক করে তোলা হবে, অর্থাৎ বিটেক ডিগ্রিটা তুমি অর্জন করবে। এটা কিন্তু অফিসার পদের চাকরি। এনডিএ এর সাথে এর একটা বেসিক পার্থক্য রয়েছে। এনডিএ তোমাকে এক্সামের মাধ্যমে যেতে হবে, অর্থাৎ এনডিএতে পরীক্ষা দিয়ে তুমি চান্স পেতে হবে, কিন্তু এখানে তুমি ডিরেক্ট এসএসবি ইন্টারভিউ দিতে পারবে যদি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় এবং তুমি 70% ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে নম্বর পেয়ে থাকো। যেহেতু এটা অফিসার র্যাঙ্কের চাকরি, তাই এর বেতনক্রম ব্যাপক। শুধু সম্মান নয়, এর বেতনও যথেষ্ট হাই, প্রায় 70,000 থেকে 1,30,000 পর্যন্ত এর কিন্তু বেতনক্রম। এই চাকরিটা যথেষ্ট গর্বের চাকরি, কিন্তু তোমরা যেতেই পারো। এরপর আসছি আমাদের রাজ্যের কিছু চাকরিতে। সেখানে উচ্চ মাধ্যমিক পাশের পর আমরা পিএসসির মাধ্যমে কিছু চাকরি পেতে পারি, যেমন পিএসসি ক্লার্কশিপের চাকরি, ফুড সাব ইন্সপেক্টরের চাকরি, ফায়ার অপারেটরের চাকরি, কৃষি প্রযুক্তি সহায়কের চাকরি। এই চাকরিগুলো কিন্তু সব উচ্চ মাধ্যমিক পাশের পর নেওয়া হয়। তো আমি আস্তে আস্তে এরপর এই সমস্ত প্রত্যেকটা চাকরির বিষয় ধরে ধরে তোমাদের সামনে উপস্থাপন করব, তাতে তোমাদের অনেক সুবিধা হবে। এরপর আসছি উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের পুলিশ দপ্তরের চাকরিতে। একটা হচ্ছে ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর একটা হচ্ছে ক্যালকাটা পুলিশ। এই দুই পুলিশও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে অনেক চাকরি হয়ে থাকে। যেমন ধরো মহিলা ও পুরুষ কনস্টেবল, আবগারি পুলিশ, ড্রাইভার। তবে ড্রাইভার হতে গেলে, পুলিশের ড্রাইভার হতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রাজ্য জেল পুলিশের চাকরি, পুলিশ ওয়্যারলেস অপারেটর, এটা কিন্তু যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই নিয়ে থাকে। পুলিশের গ্রুপ ডি পদে চাকরি এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক, এক্ষেত্রে কম্পিউটারটা কিন্তু জানা অবশ্যই প্রয়োজন। আর ক্যালকাটা পুলিশের আন্ডারেও সেই জিডি কনস্টেবল, মহিলা পুরুষ নির্বিশেষে, লোয়ার ডিভিশন ক্লার্ক, ড্রাইভার, হোমগার্ড, সিভিক পুলিশ প্রভৃতি ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হয়। আর রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ, পঞ্চায়েতে নিয়োগ, মিউনিসিপ্যালিটিতে নিয়োগ। মধ্যে রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে কিন্তু অবশ্যই তোমাকে কম্পিউটার জানতে হবে, না হলে ফর্ম ফিল আপ করতে পারবে না। পরেরটা রয়েছে স্বাস্থ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর। এখানেও তোমাকে কম্পিউটার ঠিকঠাক জানতে হবে এবং টাইপিং স্পিড তোমার অবশ্যই থাকতে হবে, কারণ এরা মিনিটে একটা নির্দিষ্ট সংখ্যক টাইপ করার কথা বলে দেয়। তারপরে রয়েছে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি নিয়োগ। নেক্সট রয়েছে স্বাস্থ্য দপ্তরে ড্রাইভার, এখানে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স মাস্ট। এরপর মিউনিসিপ্যালিটিতে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানেও কম্পিউটার জানতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর, এখানেও কম্পিউটার জানতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে মিউনিসিপ্যালিটি ড্রাইভার, এখানেও অবশ্যই তোমাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া অন্যান্য যে পদগুলি রয়েছে তার মধ্যে রয়েছে মজদুর, পিয়ন, সিকিউরিটি গার্ড, নাইট গার্ড, হেল্পার, ফিল্ড ওয়ার্কার, মিউনিসিপ্যালিটি সার্জেন্ট, সুইপার। আর পঞ্চায়েতে যে সমস্ত চাকরিগুলো রয়েছে তার মধ্যে দেখো কী কী রয়েছে: পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত কর্মী যেটা গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু কম্পিউটার জানা মাস্ট। আর অ্যাকাউন্টস ক্লার্ক, এখানেও কিন্তু তোমাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। আর রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও অবশ্যই তোমাকে কম্পিউটার জানতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর, এখানেও কম্পিউটার জানতে হবে। গ্রাম রোজগার সহায়ক, এটা কিন্তু সায়েন্স বিভাগের ছাত্রছাত্রী শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারে। আর রয়েছে দেখো ভিলেজ রিসোর্স পারসন বা গ্রামীণ সম্পদ কর্মী। আর রাজ্যের বিভিন্ন কোর্ট, জজ কোর্টে নিয়োগের যে পদগুলি বেরোয় তার মধ্যে রয়েছে দেখো হাইকোর্ট, জেলা কোর্টে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, জজ কোর্টে গ্রুপ ডি, পিয়ন, হেল্পার, গার্ড, বন দপ্তরে বন সহায়ক, ফরেস্ট গার্ড, রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পে
ডেটা এন্ট্রি অপারেটর, যেটা কিছুদিন আগে নিয়োগ হয়ে গেল বিএসকে হিসেবে, অর্থাৎ বাংলা সহায়ক কেন্দ্রে। এছাড়া রয়েছে রাজ্য সমবায় ব্যাংকে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য গ্রুপ ডি পদ। উচ্চশিক্ষা দপ্তরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক, গ্রুপ ডি, ডেটা এন্ট্রি অপারেটর। এই সমস্ত চাকরিগুলো কিন্তু সব উচ্চ মাধ্যমিক পাশে হয়ে থাকে। তোমরা এখন থেকে যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, অবশ্যই কিন্তু সফলতা আসবে। আমি আস্তে আস্তে প্রত্যেকটা চাকরি ধরে ধরে কিভাবে প্রিপারেশন নেবে, কি কি বই পড়তে হবে, প্রত্যেকটা চাকরির সমস্ত খুঁটিনাটি নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থিত হব। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টও বেশি বেশি করে শেয়ার করে দিও।